হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা পার্সেন্টেজ, সুবীর দাসের পার্সেন্টেজ থেকে 62 থেকে পরের অঙ্কগুলি আলোচনা করব। তো আজকে এটি পার্সেন্টেজের শেষ পার্ট। এর আগে যে অঙ্কগুলি আছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলি দেখে নিতে পারো। আর বন্ধুরা, এর পরে আমি কোন চ্যাপ্টার থেকে করাবো প্র্যাকটিস সুবীর দাসের বই থেকে, তো সেজন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, ঠিক আছে, যে এরপরে কোন প্র্যাকটিসের থেকে, কোন চ্যাপ্টার থেকে তোমরা অঙ্ক পেতে চাও। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন হলো, যেটি 62 নম্বর প্রশ্ন, সেটা হলো একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল। এক্ষেত্রে সংখ্যাটি কি হবে? 1% কমবে না, 1% বাড়বে না, একই থাকবে না, কোনোটাই নয়। ঠিক আছে বন্ধুরা, এই ধরনের প্রশ্ন থাকলে সিম্পলি আমরা মুখে মুখে অ্যান্সার বের করতে পারি। ঠিক আছে, ধরো সংখ্যাটি আমরা যদি ধরে নিই 100। ঠিক আছে, এখন দেখো প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সংখ্যাটি এখন হয়ে যাবে 110। তারপরে 10% কমেছে, অর্থাৎ এটি যদি 10% কমে, অর্থাৎ 110-এর 10% 11 হয়, তো 11 যদি কমে যায় 110 থেকে, তো সংখ্যাটি থাকবে অ্যাকচুয়ালি 99। তো কত কমেছে দেখো বন্ধুরা, 100-তে মাত্র 1 কমেছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে -1% কমবে। ঠিক আছে, তাছাড়া আমরা সিম্পল একটি ফর্মুলা আছে, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%। ঠিক আছে, এখান থেকে আমরা বের করতে পারি সিম্পলি। প্রথমে দেখো x এর মান 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 10, প্লাস y এর মান কিন্তু মাইনাসে হবে কারণ কমে গিয়েছে, তো -10, প্লাস x হচ্ছে 10 ইন্টু y হচ্ছে -10 ডিভাইডেড বাই 100%। তো এখান থেকে আমরা পাচ্ছি 10, এখানে প্লাস মাইনাস 10, আর মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, উপরে 10 10, তো 100 কেটে যাবে, তো থাকবে 1। ঠিক আছে, পার্সেন্ট। তো দেখো এখানে 10 আর -11%, তো মোট কত হচ্ছে না -1%। -1% অর্থাৎ 1% কমবে। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। সহজ নিয়ম, এভাবে করলে সব থেকে সহজ। তো এইভাবে মুখোমুখি অ্যান্সার বের করা যায়। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হলো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কত কমবে? বন্ধুরা, এটিও একই ধরনের প্রশ্ন। ঠিক আছে, এটি বর্গক্ষেত্র আছে, তো বর্গক্ষেত্রের যেহেতু প্রত্যেকটি বাহু সমান, তো দুইটি বাহু অর্থাৎ দৈর্ঘ্য 50% কমবে আর প্রস্থ 50% কমবে। ঠিক আছে, আমি জাস্ট যদি দৈর্ঘ্য প্রস্থ ধরে নিই, যদিও সমান, তবু আমরা যদি ধরে নিই একটি দৈর্ঘ্য একটি প্রস্থ, তো দুটি 50% কমছে। ঠিক আছে, তো দৈর্ঘ্য কমছে 50% আর প্রস্থ কমছে 50%। তো আমরা সিম্পলি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100% ক্ষেত্রফলে এরূপ পরিবর্তন হবে। তো সমান x এর মান -50 হবে কারণ এখানে কমেছে, প্লাস y এর মানও -50, প্লাস -50 ইন্টু -50 ডিভাইডেড বাই 100%। ঠিক আছে, তো এখান থেকে আমরা -50 পাচ্ছি, প্লাসে মাইনে -50, আর এখানে মাইনাস মাইনাস প্লাস, প্লাসের সঙ্গে গুণ করলে প্লাস, কত হবে না, দুটি শূন্য যদি কেটে দিই উপরে, তো আমরা পাচ্ছি 5 5 25 এত পার্সেন্ট। তো এখানে দেখো -100 আর +25 এত পার্সেন্ট, অর্থাৎ -75% থাকছে, অর্থাৎ 75% কমবে। এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কত কমবে বলেছে, কত কমে যাবে না 75% কমে যাবে, যেহেতু মাইনাস অ্যান্সার এসছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 75% কমবে। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ের 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়। গড় অংশের হার কত? বন্ধুরা দেখো, এখানে একটিতে 80 জন আছে আর একটিতে 60 জন আছে। এবার যেটিতে 80 জন আছে সেখানে 60% পাস করেছে, আর যেখানে 60 জন আছে সেখানে 80% পাস করেছে। ঠিক আছে, তো গড় উত্তীর্ণের হার কত সেটা আমাকে বের করতে হবে। দেখো 80 জনে পাস করেছে কত, মোট কত হচ্ছে 80 জন আর প্লাস 60 জন। ঠিক আছে, এটা হচ্ছে মোট। ঠিক আছে, এখন যেটি 80 জন আছে সেখানে 60% উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ 60% যদি আমরা দেখি, তো মোট উত্তীর্ণ হয়েছে, উপরে দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে গেলে 8 6 48 জন। ঠিক আছে, তো 80 জনের মধ্যে 48 জন পাস করেছে। এখন 60 জন যেখানে আছে সেখানে 80% পাস করেছে, অর্থাৎ 60-এর 80% যদি দেখি, তো উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে যাবে, অর্থাৎ 8 6 48 জন। এখানেও 48 জন পাস করেছে। ঠিক আছে, 80 জনের মধ্যে 48 জন পাস করেছে, 60 জনের মধ্যে 48 জন পাস করেছে। তো মোট কতজন ছিল, মোট 80 আর 60 যদি আমরা যোগ করি, তো 140 জন। 140 জনের মধ্যে পাস করেছে কত, তো মোট 48 আর 48 যোগ করলে হচ্ছে 96 জন। ঠিক আছে, 96 জন পাস করেছে, কতর মধ্যে, 140-এর মধ্যে। এটি আমাকে পার্সেন্টেজে বের করতে হবে। 140-এর মধ্যে পাস করে 96 জন, তো 100-র মধ্যে কত, 100 দিয়ে গুণ, আমাদের অ্যান্সার চলে আসবে। শূন্য শূন্য কাটবো, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 5, 7 দিয়ে 1 26, 7 দিয়ে যাচ্ছে না, তো আমরা এখানে পাচ্ছি 5 6 30 0 3 5 9 45 3 48 ডিভাইডেড বাই 7। তো এখানে পূর্ণতে আছে, আমরা পূর্ণ ভেঙে নেব।
48 অর্থাৎ 7 7 49, 6 দিয়ে 42, 60, 7 8 56 থাকছে 4, তো 4/7 এত পার্সেন্ট। 68.47%, এটা হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একজন ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয় কত বাড়লো? ঠিক আছে, সঞ্চয় কত বাড়লো সেটি চেয়েছে। তো আমরা প্রথমে সঞ্চয় দেখে নেব। যখন বেতন বাড়েনি, ঠিক আছে, তো বেতন আমরা ধরে নেব 100x বেতন। দেখো, যেহেতু প্রথমে 75% খরচ করে, তো খরচ করে কত না 75x, এটি খরচ করে। তো সঞ্চয় কত করে যেটি আমাদেরকে বের করতে হবে। তো সঞ্চয় এখানে করে 25x, ঠিক আছে, এতটুকু সেভ করে, ঠিক আছে, 25x টাকা। এখন বলেছে না বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো। তো দেখো, বেতন এখন যদি 20% বেড়ে যায়, তো আগে 100x ছিল, এখন বেতন কত? এখন বেতন হবে 120x। আর খরচ কি হয়েছে না 10% বেড়েছে, ঠিক। তো আগে এতটুকু খরচ করতো, এখন যদি 10% বেড়ে যায়, তো মোট কত খরচ বাড়ছে? তো 75x এর 10% কত হয়? 7.5, ঠিক আছে, 7.5। তো 7.5 যদি এর সঙ্গে যোগ করি, তো 82.5। এখন খরচ কত হবে? 82.5। কত খরচ বেড়েছে না 7.5x টাকা, এইটুকু বেড়েছে 10% মানে, ঠিক আছে। তো 10% আমরা যোগ করে দেবো 75 সঙ্গে, তো আমরা পাচ্ছি কত না 82.5x। এবার কি করব? দেখো, এইটুকু বেতন যেটি বাড়ার পরে এটুকু বেতন হয়েছে আর খরচ হয়েছে এইটুকু, তো সেভ হচ্ছে কত? সেভ হচ্ছে, তো এইটুকু বিয়োগ করে দিলে আমরা সেভ পেয়ে যাব, ঠিক, এখনকার সেভ। তো এখানে 0.5, তো 3 7 7 9 12 3 37.5x টাকা, এইটুকু সেভ হচ্ছে এখন, সেভ, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আগে এটুকু সেভ করতো, এখন 37.5। তো কত বেড়েছে? এখান থেকে যদি আমরা হিসাব করি, তো বেড়েছে কত না, তো 37.5 থেকে 25 বিয়োগ করে দেবো, অর্থাৎ 12.5x টাকা, এটুকু বাড়লো, ঠিক। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে কনসেপ্ট। তো 25-এ বেড়েছে 12.5%, 12.5x। তো 100-তে কত সেটি বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে, কত পার্সেন্ট বেড়েছে পেয়ে যাব, ঠিক আছে। তো 25x এখানে বেড়েছে কত 12.5x, ঠিক আছে। তো 100-তে কত বেড়েছে, 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব, x আর x কাটবে, 12.5কে যদি 25 দিয়ে কাটি 2 পাবো, আর 2 এর সঙ্গে 100 কাটলে 50। তো আমাদের বেড়েছে মোট 50%। এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক। অ্যান্সার হবে অপশন বি। বন্ধুরা, যারা বুঝতে পারেনি কনসেপ্ট, তো তারা আরেকবার এটি একবার ব্যাকওয়ার্ড করে দেখে নাও, ঠিক আছে, দেখবে তো কনসেপ্টটি আরো ক্লিয়ার হয়ে যাবে। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে? অর্থাৎ এখন আমাকে পেট্রোল কমাতে হবে যাতে আমার আগের মতোই খরচ হয়, ঠিক আছে। তো আমরা জাস্ট একটু ধরে নেব যে 100 টাকায়, ঠিক আছে, আগে পেট্রোল পেতাম 100 লিটার। এখন কি হয়েছে না 25% দাম বেড়ে গিয়েছে। তো এখন 25% দাম যদি বেড়ে যায়, তাহলে এখন দাম হচ্ছে 125 টাকা। পেট্রোল কত পাবো না 100 লিটারই পাবো, 125 টাকায় 100 লিটার পাবো, কারণ দাম বেড়ে গিয়েছে। তো ব্যাপার হচ্ছে আমাকে এখানে 25 টাকা এক্সট্রা খরচ করতে হচ্ছে, সেটুকু আমাকে কমাতে হবে। যদি আগে 100 টাকা খরচ করতাম, এখনো যদি 100 টাকায় খরচ করতে চাই, তো আমাকে এই 25 টাকার যেটুকু পাই সেটুকু মূল্য কমাতে হবে, সেটুকু লিটার ব্যবহার কমাতে হবে। তো 25 টাকায় কত পাবো সেটি আমাদের বের করতে হবে, সেটি হবে আমাদের অ্যান্সার। তো এখন দেখো, 125 টাকায় 100 লিটার পাওয়া যায়, 125 টাকায় পাওয়া যায় 100 লিটার। তো 1 টাকায় কত পাবো? 1 টাকায় পাবো 100 ডিভাইডেড বাই 125। তো এই 25 টাকাতে কত পাবো? 25 দিয়ে গুণ করে দেবো, তাহলে 25 টাকায় যেটুকু পাবো সেটুকু ব্যবহার কমাতে হবে। তো কাটাকাটি করলে 25 দিয়ে কাটলে এটা 5, 5-এর সঙ্গে 100 কাটলে 20, অর্থাৎ 20% ব্যবহার কমাতে হবে। 20 লিটার পাবো, অর্থাৎ 20% ব্যবহার কমাতে হবে। এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি পরীক্ষার্থীর 65% পাস করে, যদি 420 জন ফেল করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এটি খুবই সিম্পল প্রশ্ন বন্ধুরা, যেহেতু 100% আমরা মোট ধরে নেব। এখন 65% পাস করে, অর্থাৎ ফেল করে কত? 100% হচ্ছে মোট ছাত্র, তো 65% যেটি পাস করছে সেটি বিয়োগ করে দিলে আমরা যা ফেল করে পেয়ে যাব, ঠিক আছে। তো ফেল করে কত? 35%। তো এই 35% সমান বলেই দেওয়া আছে 420 জন। তো 100% সমান কত বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো 35% ইকুয়াল টু 420 জন।
1% হবে 420 ডিভাইডেড বাই 35, তো 100% হবে 100 দিয়ে গুণ। এখন এটি 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 20, 7 দিয়ে কাটলে 6 60, ঠিক আছে। তাহলে হচ্ছে 6 দিয়ে 12, দুটি শূন্য, এটি আমাদের অ্যান্সার হবে 1200 জন। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 4 ঘন্টা 30 মিনিট এক দিনের কত শতাংশ? ঠিক আছে, এক দিনের কত শতাংশ 4 ঘন্টা 30 মিনিট, সেটা আমাদেরকে বের করতে হবে। তো 4 ঘন্টা 30 মিনিট মানে আমরা কি লিখতে পারি? দেখো 4 ঘন্টা আছে আর 30 মিনিট মানে কি? 30 মিনিট হচ্ছে 0.5 ঘন্টা, ঠিক আছে, হাফ ঘন্টা। তো মোট হচ্ছে কত না 4.5 ঘন্টা। এখন যেহেতু একদিনে চেয়েছে, একদিনে হয় 24 ঘন্টা, তো 24 ঘন্টাতে 4.5 ঘন্টা, তো 100 ঘন্টায় কত? তাহলে আমরা শতকরা পেয়ে যাব, ঠিক আছে। তো দশমিক তুললে আমার নিচে 10 গুণ হয়ে যাবে। এখন 10 দিয়ে এটি কাটলে পাচ্ছি 10, এটিকে 3 দিয়ে কাটলে 3 8 24, একে 3 দিয়ে কাটলে 15, একে 2 দিয়ে কাটলে 4, একে 2 দিয়ে কাটলে 5, তো 15 5 75 পাচ্ছি উপরে, আর নিচে আসছে 4। আমরা যদি পূর্ণ ভাঙি তো 4 1 4 3 35, 4 8 32, তো 3 থাকবে 3/4, এটি হবে আমাদের অ্যান্সার। 18 পূর্ণ 3 এর 4, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? তো নিচে যদি আমরা 3.5 দিয়ে 3.5 লিটার, তো লিটারকে যদি আমরা মিলিলিটার করতে হয় তো 1000 দিয়ে গুণ করতে হয়, তো আমরা 1000 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। তো এটা মিলিলিটার পেলাম, তো এত মিলিলিটারের মধ্যে 150 মিলিলিটার, তো 100-র মধ্যে কত সেটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এখন যদি দশমিক তুলতে চাই তো উপরে আমাকে 10 গুণ করতে হবে, ঠিক। তখন দেখো দুটি শূন্য, দুটি শূন্য, আরো একটি শূন্য আছে, তো কেটে দেবো আর একটি শূন্য, ঠিক আছে। তো এখন থাকছে 5 দিয়ে কাটলে 7, একে 5 দিয়ে কাটলে 5 3 30, 30/7 আমাদের আসছে, 30/7 পূর্ণ ভাঙলে 4 7 28 আর 2, অর্থাৎ 4 পূর্ণ 2 এর 7 অংশ, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 1000 নম্বরের কোন পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়। যদি সি 500 নম্বর পায় তবে এ কত পাবে? ঠিক আছে, এখন দেখো তিনটে আছে, এ বি আর সি। এখন আমি কি বলেছি, আমি সবসময় এটাই বলি লাস্ট যে থেকে বলবে সেটিকে ধরে নিতে হবে। তো এটি লাস্ট আছে সি এর থেকে, তো আমরা সি ধরে নেবো 100%। 100% যদি হয় তো বি কি হয় না, বি সি এর থেকে 25% বেশি পায়, তো এর থেকে 25% বেশি যদি বি পায় তো বি নিশ্চয়ই পাবে 125%, ঠিক, 25% বেশি। এখন এ কি হয়েছে না, এ বি এর থেকে 20% বেশি পায়, তো এর 20% বেশি পায় এ, তো 20% কত হবে, 1% হবে 12.5, অর্থাৎ 20% হবে 25, তো এ পাবে 25 বেশি অর্থাৎ 150%, ঠিক। এখন দেখো বলেছে সি 500 নম্বর যদি পাই, অর্থাৎ 100% সমান হচ্ছে 500 নম্বর, তো আমাকে বের করতে হবে এই 150% সমান কত, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো 100% ইকুয়াল টু 500, তো 1% হবে 500 ডিভাইডেড বাই 100, তো 150% হবে 150 দিয়ে গুণ, ঠিক আছে। উপরে দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দেবো, তো 15 5 75 শূন্য, তো 750, ঠিক আছে। এত নাম্বার পাই হাজারের মধ্যে, ঠিক। তো এ পাচ্ছে 750, যেহেতু পার্সেন্টেজে চেয়েছে হাজারের মধ্যে, তো দেখো হাজারের মধ্যে পাচ্ছে কত 750, তো 100-র মধ্যে কত, তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব, ঠিক আছে। দেখো উপরের তিনটি শূন্য নিচের তিনটি শূন্য কেটে যাবে, তো 75 থাকছে, অর্থাৎ 75%, তো এ পাচ্ছে 75% নাম্বার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো একটি মেশিনের মূল্য 36,000 টাকা, যদি প্রতি বছর মূল্য 10% কমে যায় তবে 2 বছর পরে মূল্য কত টাকা হবে? ঠিক আছে, দেখো বন্ধু বর্তমান যে মূল্য সেটি দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা যদি পার্সেন্টেজ যেহেতু কমছে 10% করে, তো সেটির জন্য আমরা ধরে নেব 100x সমান হচ্ছে 3600 টাকা, সরি 36,000 টাকা, ঠিক আছে। এখন 10% কমছে, তো প্রথম বছর যদি 10% কমে তাহলে হচ্ছে 90x, ঠিক। এখন 10x কমে গিয়েছে, তার পরের বছর দ্বিতীয় বছর কি হবে না, এর 10% কমবে, তো 90 10% হচ্ছে 9x, তো 9x কমলে পাচ্ছে কত 81x, তাহলে 81x সমান কত সেটি বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে, যেখানে বলা আছে 100x সমান 36,000, তো 81 সমান কত সেটি বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা সিম্পলি লিখবো 100x ইকুয়াল টু 36,000, তো শুধু
1x অর্থাৎ x সমান কত পাবো 36,000 ডিভাইডেড বাই 100। তো 81x সমান কত পাবো 81 দিয়ে গুণ। ঠিক আছে, আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা দেখো উপরে দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দেবো, এবার গুণ করে দেবো, সিম্পলি গুণ করে দেবো। তো 36 1 36 টোটাল গুণ করলে আমরা পাবো 29 160। ঠিক আছে, এইটুকু। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 29,160। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে। যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থী কত? বন্ধু এটাও খুবই সিম্পল প্রশ্ন। ঠিক আছে, উভয় বিষয়ে কত ফেল করে তার পার্সেন্টেজ আমরা অনায়াসে পেয়ে যাব। উভয় বিষয়ে ফেল করে, আচ্ছা মোট প্রার্থী আমরা ধরে নেবো 100%। ঠিক আছে, এখন দেখো 65% বাংলায় আর 55% অঙ্কে আর উভয় বিষয়ে 40। তো উভয় বিষয়ে কত ফেল করে সেটা আমরা সহজে পেয়ে যাব। উভয় বিষয়ে ফেল হয়ে যাবে কি 100% মাইনাস 65% শুধু বাংলায় প্লাস শুধু অঙ্কে মাইনাস কি হয়ে যাবে না উভয় বিষয়। তো উভয় বিষয়ে ফেল মাইনাস হয়ে যাবে অর্থাৎ 40% মাইনাস। তো আমরা উভয় বিষয়ে ফেল পেয়ে যাব 100% মাইনাস 65 আর 55 যোগ করলে 70 130 সরি 120 40 বাদ দিলে 80। তো হয়ে যাচ্ছে উভয় বিষয়ে ফেল করে 20%। ঠিক আছে, উভয় বিষয়ে 20%, এইটুকু বলা আছে কি 20% সমান 40 জন উভয় বিষয়ে ফেল করে। ঠিক আছে, তো 20% সমান যদি 40 জন হয় তাহলে 100% সমান কত সেটি বের করব। 1% হবে 40/20, 100% হবে 100 দিয়ে গুণ। তো 20 সঙ্গে এটি কাটলে 2 অর্থাৎ 200 জন। এইটুকু হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো 280 এর 45% প্লাস 450 এর 28% সমান কত? সিম্পল অঙ্ক, সহজে আমরা বের করে ফেলবো। দেখো 280 এর 45% চেয়েছে অর্থাৎ 45 ডিভাইডেড বাই 100 প্লাস 450 এর 28% চেয়েছে তো 28 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, সমান আমরা পেয়ে যাব। তো উপরের শূন্য নিচের শূন্য কাটতে পারি, 5 দিয়ে কাটলে 2, এটিকে 5 দিয়ে কাটলে 5 9, 2 দিয়ে এটিকে কাটলে 14, এটুকু একটা পেলাম। আর এটুকু হবে 0, 5 দিয়ে কাটলে 5 9, 5 দিয়ে কাটলে 5 2, এটার সঙ্গে এটা কাটলে 14। ঠিক আছে, তো দুটোই হচ্ছে 9 আর 14, এখানেও 9 আর 14। তাহলে 9 আর 14 গুণ করলে হয় 126 প্লাস 9 আর 14 গুণ করলে 126। তো 126 যোগ করলে হচ্ছে 252। তো এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আমরা নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো x এর 10% হলো y এর 15% এর 3 গুণ। x অনুপাত y সমান কত? ঠিক আছে, তো সিম্পলি x এর 10% বলেছে একদিকে, তো x ইন্টু 10% করলে 10/100 এর সঙ্গে সমান y এর 15% হচ্ছে y ইন্টু 15 ডিভাইডেড বাই 100। এখন সমান কখন হবে, যেহেতু এটি 3 গুণ এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, তো একে আমরা 3 গুণ করতে হবে তবেই এর সঙ্গে সমান হবে। তো 3 সরাসরি এখানে আমরা গুণ করে দেব। ঠিক, এখন আমাকে বলেছে কি না x অনুপাত y চেয়েছে, তো x এর নিচে আমাকে y আনতে হবে। ঠিক, x এর নিচে যদি আমরা y নিয়ে আসি তো কি হবে, আগে এখানে যেখানে ছিল সেগুলো থেকে যাবে 100 ইন্টু উপরে 3, এটি y এর সঙ্গে ছিল তো থেকে যাবে। ঠিক আছে, y শুধু আমি এখানে নিচে নিয়ে চলে এসেছি। এবার এখান থেকে x এর দিকে যেগুলো ছিল এদিকে নিয়ে গেলে আমরা যেগুলো ভাগ হয়ে আছে সেগুলো উপরে গুণ হয়ে যাবে, আর উপরে 10 ছিল তো নিচে চলে আসবে 10। এবার আমরা কাটাকাটি করব। ঠিক আছে, তো উপরে 100 সঙ্গে নিচের 100 কেটে দেব, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, তো আমরা উপরে পাচ্ছি 9 আর নিচে পাচ্ছি 2। তো x বাই y সমান হচ্ছে 9/2। তো x অনুপাত y সমান পাবো 9:2। এটুকু হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 9:2 অর্থাৎ অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরনো মূল্যে ফিরে যেতে হলে মূল্য কত বৃদ্ধি করতে হবে? দেখো বন্ধুরা, আগে ধরে নিলাম 100 টাকা ছিল বা 100x যাই ধরতে পারি। ঠিক আছে, তো 100 টাকা ছিল মূল্য, এখন 10% কমে গিয়েছে। ঠিক আছে, তো 10% কমে গেলে বা মূল্য কেন কত হচ্ছে, মূল্য এখন 90 টাকা। এখন কি বলেছে, যদি আমরা পুরাতন মূল্যে যদি 100 টাকায় ফিরে যাই তাহলে কত বৃদ্ধি করতে হবে? তো এখন হচ্ছে 90 টাকা, যদি বৃদ্ধি করতে যাই 100 টাকা তাহলে আমাকে কত বাড়াতে হবে না 10 টাকা বাড়াতে হবে।
ঠিক এখন মূল্য হচ্ছে 90 টাকা, তো 10 টাকা বাড়াতে হবে, তবে আমি পুরাতন মূল্যে ফিরে যাব। তো 90 টাকাতে 10 টাকা বাড়াতে হবে, 100 টাকায় কত সেটি হবে আমাদের অ্যান্সার। 90 টাকাতে বাড়াতে হবে 10 টাকা, 100 টাকায় কত, তো 100 দিয়ে গুণ। তো উপরে 10 এর সঙ্গে একটি শূন্য কেটে যাবে, থাকবে 100 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, যদি পূর্ণভাগী তো 11 9 99 1, তো 11 পূর্ণ 1 9%, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। বন্ধুরা এটি 75 নম্বর অঙ্ক ছিল। আর 3টি অঙ্ক আছে যেগুলো আমি করে দিচ্ছি না, ঠিক আছে। আর এতগুলি অঙ্ক করার পর আশা করছি বাকি 3টি অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। তো এতদূর অবধি ছিল আজকের ভিডিও। তো এর পরের কোন চ্যাপ্টার নিয়ে ভিডিও বানাবো বা কোন চ্যাপ্টার অঙ্কগুলি সমাধান করব, তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সবথেকে বেশি যে চ্যাপ্টার নিয়ে কমেন্ট আসবে আমি সেই চ্যাপ্টার নিয়ে আগামীতে ভিডিও বানাবো। তো দেখা হবে আগামী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।